কথা কম। সমস্যা তো নারীতে। একটু যদি খালি যুবক রোমান্টিক দুই একটা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী আমি তোমার, তুমি আমার, মায়ের দুধের কসম বউ তোমাকেই বানাবো, শেষ। আর কাবির নামা লাগবে না। ওই জন্য আমি আমার বহুত অজে বুঝি, ক্লাস 6-এ পড়ে মেয়ের বালিশের নিতে 7টা সিম কার্ড, 7টা BTCA। মানুষ করছে কেমা, এলে তো বোঝা যাচ্ছে না, এলে অ্যাঙ্গেলে মার দিচ্ছে। টিতে টিটু, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন। কি কায়দায় মার দিচ্ছে। সকাল থেকে সুমন কল দেয়, ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছে, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলে এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী, বুঝছেন। শোনেন, তখন মেয়ে বলতেছে, বলে ভাত দেও তোমার ডায়লগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা ছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা বাজা। ক্লাস 5-এর ছাত্র বলতেছে ওটা আমার, কি জামানা। ক্লাস 5-এ কইছে ওটা আমার আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের করবেন নাকি? জামানা খুব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাসন ভার, ক্ষমতার ভার আল্লাহ দান করবে। একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব মুসলমানদের হাতে আসবে। তামাম পৃথিবীর সমস্ত এরিয়া জুড়ে মুসলমানের শাসন চলবে, আর তার সংবিধান হবে আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা একদিন আল্লাহ কাদেরকে দেবে? মুসলমানদেরকে দেবে। সেই দিন আসবে ইনশাআল্লাহ। কষ্টবান আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর দুনিয়ার জমিনে এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বসবাস করার তৌফিক দিয়েছেন। ডাবের পানিটা খাইতেছেন কে দিয়েছে? আপেল আঙ্গুর কমলা বেদানা খাইতেছেন কে দিয়েছে? একটু চিন্তা ভাবনা করেন। এই যে সুন্দর নিঃশ্বাস নিতেছি, যান না হাসপাতালে অক্সিজেন কিনে দেখেন, 12টা বেজে যাবে, ফকির হয়ে যাবেন। তাহলে আল্লাহ এত সুন্দর রাখছে, এত ভালো রাখছে, এত সুস্থ রাখছে। চাইলে অন্ধ বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন, তা না বানা আল্লাহ এত ভালো রাখছে। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর করে সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতি হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে গোলামি চলবে কার? তাহলে ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসায়। এ বাজান গো আমার, স্কুল কলেজে ধাক দিনে কি গান বাজনা আজে বাজে অনেক কিছু শেখানো হয়, কিন্তু আল্লাহর কোরআনটাকে শেখানো হয় না। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে, বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, দেখে মনটা ভরে যায়। ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা কবরের শাস্তি দিবেন একটি অপরাধে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক মানুষকে কবরের শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কথা বলেন না কেন? আপনার ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, গাড়িটা রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম সন্তান আমাদের ঘরেও আছে না নাই? এ বাজান আমার, এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা কয় না?
রাগ করেন নাকি আপনারা? সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। ডান চোখ যেমন দরকার আছে বাম চোখের দরকার আছে, ডান হাতের যেমন দরকার আছে বাম হাতের দরকার আছে। কথা বলেন। সমাজে মোল্লা মুন্সি হুজুর আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের যেমন দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরও দরকার আছে না নাই? আমি হুজুরকে দিয়ে ওয়াজ হবে, ইমামতি হবে, মাঠ চলবে, মসজিদ চলবে, কিন্তু আমার এদের যদি বলেন হুজুর একটা মহিলার সেজার করা লাগবে, কি মনে হয় পারবো? যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এতটুকু করতে পারি, একটা বোতল নিয়ে আসো বাবা, পানিতে ফু দিই, এর চাইতে বেশি আমারই দেওয়ার হবে? এই জন্য বাজান সবেরই প্রয়োজন আছে না? কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় বলে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলার আছে বাজান। কলেজ ইউনিভার্সিটি থেকে তাকা দেখেন, ছাত্র আর শিক্ষককে মারামারি কইরা মাঝে মাঝে শিক্ষককে পিটাইয়া ল্যাংটা করে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। সন্তানকে মানুষ বানাইতে চাইলে, আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। সবার সন্তানকে দিন শিখানোর দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়ি, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিস ফিস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। আছে না নাই আমার ভাইরা? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালে কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরেতে পরের উত্তরে রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কাঁদবে, আমার স্বামী নাই, ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। বাজান দেখে রঙিন পোশাক হইলা, আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল করাইয়া, চকলেটের মতো মোরাইয়া, জীবনের শেষ যানবাহন মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা যখন অন্ধকার কবরে রাখবে বাজার, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী। একে একে সবাই উঠে আসবে, কবরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটিতে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু
রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান, ওই জাহান্নামের আগুন যদি কারো দেখে লাগে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কবর যে নেক আমল নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু যারা গুনাহ নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা আঘাত যখন করবে সহ্য করা যাবে না। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন হযরত ওসমান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরকে কতটা ভয় করতেন জানেন? সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, যাদের রবের সাথে সম্পর্ক ছিল। কথা বোঝেন নাই? চাকরি করলে তো বসের নাম জানবেন, জীবনে মসজিদে যাননি, আল্লাহর নাম জানবেন কিভাবে? কথা কন। আল্লাহ এমন পরীক্ষা নেবেন, পৃথিবীর শুরুতেই প্রশ্নপত্র ফাঁস করে দিছে। কি কথা কন না কেন? প্রশ্ন কি হবে কবরে আল্লাহ আগে জানায় দিছে। আসো, প্রস্তুতি নিয়ে আসো। রাগ করতেছেন? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে কাকে কাকে প্রভু হিসেবে মানছো? ভারত, আমেরিকা, লন্ডন নাকি আল্লাহকে? হ্যাঁ, কে তোমার প্রভু, কে তোমার মনি? আপনি কারে দিকে ভয় করেন? আল্লাহকে ভুলে আপনারা আবল তাবল বলা শুরু করছেন। রাগ করবেন না, শোনেন শোনেন, কথার সামনে যায় মজা পাবেন। আগে বলছি, শুরু তো হয়নি, 12:30টার পরে মজা পাবেন। এদিকে খেয়াল করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, খাঁটি আমল করেছে, নেক আমল করেছে, মুমিন মুত্তাকি বান্দা যারা, খাঁটি মুসলমান যারা, রবের গোলামি করেছে যারা, 5 ওয়াক্ত সালাত আদায় করে যায় যারা, রবের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা হলো আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করবে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, ওই নেককার মুমিন বান্দারা উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। কিন্তু যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ভদ্র মহিলা বয়স হয়ে গেছে, ভারতে পালিয়ে আসে, এরপরে মোবাইলে অডিও কল কথা বলার কয় চিজ বাড়ি হে মস্কো মস্কো, হিন্দি গান বলে জনগণকে বলে তোমরা মাঠে নামো আমি আসি। কথা কয় না? আপনি যদি মাঠেই থাকবেন তো ভারতকে কথা কর না কে?
মাঝে মাঝে আমাদের আফসোস হয়, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত মাহফিলে গেছি, কয় হুজুর কি দোয়া করেন, এটা মরে না, এটা হয় না, এটা হয় না, মেলা কথা বলে। আমরা ভাই অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ বিচার করবে। কি করবেন? এটা তো পরীক্ষা চলতেছে। আমরা জনগণ যেমন, নেতা হবে কেমন, সামনে যায় অনেক কথা বলা আছে। রাগ করেন নাকি আপনারা? তো আল্লাহর ফয়সালা একটু দেরিতে আসে, কিন্তু আল্লাহ এমন ভাবে ধরে, এক ইঞ্চি এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই, খপ করে ধরে, খপ করে। কিন্তু ধরাটা আস্তে আস্তে, মানে অনেক ধীরে ধীরে আসতে, কথা কয় না, এমন ধরা ধরছে, রান্না করা ভাত খাওয়া ভাগ্যে ছুটিনি। জাতির জন্য একটু ভাষণ দিবে, দুঃখের কথা বলবে, স্বজন হারানোর ব্যথা, এই শেষ ডায়লগটা উনি দিতেই পারেন। কিছু না হলে এটা কয়ে যেত না। কি কর, আজকে সেই ধানমন্ডি নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একজন ভিডিও করতেছে, মানুষের চোখ পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। কথা কর, কি মনে করছেন? প্রত্যেকটা ইটে মানুষের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। রাগ করেন, রাগ করেন। তারপরে আমাদের মায়া হয়, মেয়ে মানুষ দেশের বাইরে আছে, আসেন এই দেশে, আসেন এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। মাঝে মাঝে যে চট করে ঢুকতে চাই, আমরা বলবো যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত অভিনয় করার দরকার নাই, যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে স্বাগতম জানার জন্য অপেক্ষা করতেছে। আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেবার, যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। তুই হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক এরা, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, পুরুষ হবে আমাদের নেতা। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। তাহলে রাগ কারে কয়? দেখেন, অতএব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন ভাই, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত না লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার গভীর মনোযোগ ফ্যাশনের আমি গুনাহগারে যে কথা বলতে চাচ্ছিলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাঁপুডুবু খেয়েছে, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা গুনাহের সাগরে হাঁপুডুবু খেয়ে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কবরে যাবে, যারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর ওই অবাধ্য গোলাম বদকার গুনাহগার উত্তর দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদ্রি, আপনি কি বলেন আমি বুঝি না। চিন্তা করেন বাজার, তাহলে গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, খাঁটি মুসলমান হয়ে কারা কারা মরতে চান? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আমার মার চাইতে, বাবার চাইতে, আমার বিবির চাইতে, সন্তানের চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে আপন। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর এত দয়া,
আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে, আমার আল্লাহ আমাকে বেশি দয়া করে, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। কথা বলে ঠিক কিনা? মানুষের এদিকে খেয়াল করেন, মুমিনের সবচাইতে আপন একজন, তিনি কে? আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই, আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আপনের সাথে সম্পর্ক ভালো থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব পরিবার ধ্বংস, সেখান থেকে আল্লাহ যখন রাজত্বের চেয়ার দান করে, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ শাস্তি চায়, ক্ষমতা পাইলে কি শাস্তি চায়? রব শাস্তি চায়, কয় আমি ছাড়া আর কি? যিনি চলে গেছেন উনি বলেছেন আমরা 100 বছরের প্ল্যান করছি যে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে। কথা কয় না গো, শোনেননি? ইউটিউবে সার্চ দেন, এখনো বক্তব্য আসে। শীতের পর শীত যায়, খেতা কম্বল কেনা লাগে না তো, শ্বশুর বাড়ির দেশে টের পাচ্ছেন না। আমরা হুজুররা সব ফোর করে উঠেছি, কোন কোন দিক দিয়ে আমার ঘায়ল করছে। কথা কয় সামনে যায়, কথা খারাপ লাগে নাকি? শোনেন শোনেন, একটু জিরো থেকে হিরো বানাইলে নিজেকে কি দাবি করে? রব। বলে আমি প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম একটা জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস, বলখিও বলা হয়। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি যে কয়েক মিনিট বলি, রাগ করবেন না তো? দেখেন আল্লাহ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, আর তারপরে ওই মানুষটা কত বড় নিমক হারাম হয়। আমি কি বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, কাবুস নামের ফেরাউন। এর এলাকায় কোনো কাজকর্ম ছিল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা বাপের হোটেলত খায়, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, ওমকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করা আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা, ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দেন নইলে তোর মাথা বাড়াবো। নেশা করা আছে না নাই? হ্যাঁ, এই নেশাখোরেরা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বলে এটাই শেষ, আর জীবনে খাবো না। বইয়ের কসম, মায়ের কসম, কোরআন ছোঁয়া, মক্কা মদিনা ছোঁয়া, সব শেষ, তাহলে ভালো হয় না। কথা কয় না কে? এই জন্য যারা নেশাদ্রব্য পান করে, যুবক, মাদককে না বলো। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে, মাদককে না বলো। আমরা নেশামুক্ত, মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খান, চেহারার দিকে তাকালে কি মনে হয়? শাকিব খান, সালমান খান, কি কমলার মতো চেহারা? না দেখেই বোঝা যায় টোকায় টোকায়। কথা কয়, আর চেহারা সুরতে তারা প্রকাশ হয় খায় খায়। কি কথা কন না কেন? আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে। যারা নেশাদ্রব্য পান করে, ওর বাবা মার জন্য অভিশাপ, বিবির জন্য অভিশাপ, সন্তানের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। কথা বলে ঠিক না? এই মাদক দ্রব্য যারা পান করে, নেশাদ্রব্য যারা পান করে, এরা সমাজটাকে ধ্বংস করে। এই জন্য যুবক, হাত তুলে বাধা দাও, জীবনে কোনোদিন মাদক সেবন করবা না। আসো আসো সোনা, আসো, হাত তোলো তো কলিজারা। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ ভালো, এলে খায় না, আজেবাজে জিনিস খায় না। ঠিক আছে, হাত নামাসো না। এই যে হাত তুলে বাধা দিলা, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়ে যদি বিয়ে করে থাকো, ওই টাকাটা জমাও। প্রত্যেকটা মাসে বউকে একটা 3 পিস কিনে দিবা। কিছু না হইলে 12টা মাসে 12টা বাসর পাইবা। হ্যাঁ, ওই টাকাটা জমা, নষ্ট কইরো না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এমনকি যারা বিড়ি সিগারেট খান, ওটা একটু বাদ দেন, ওটা খাইলে গন্ধাই তো, ভাল লাগে না। অনেকে মুসাফা করে, পরে নাক যখন চুলকে দিয়ে যায়, আরে কি সেন। আমি চিন্তা করি, আরেকজনের সাথে যদি হাতটা দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। কারণ আর সেদিন এক ভিডিও দেখা গেল, কি সিসি ক্যামেরা লাগাইছে তো, একটু দিয়ে আল্লাহ চুপবে চুপবে পরে গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে। তখন মানুষ এটা আমার ভিডিও করে ছাড়িয়ে দিছে, হুজুর কি সুখ টান মারতেছে। দেখছেন না আপনারা? এক হুজুর রাস্তার ধারে প্রকাশ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কেরে পাগলা, খাবুই ঘরের ভিতরে খা, তোর জন্য সব হুজুরে বদনা। দেখ হুজুর আল্লাহ কি কায়দা টানতেছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার।
এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখান থেকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুকভরা আসেন, আপনার দেশে এসেছি বিদেশ থেকে, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের সব চাইতে ভালো মানুষ আপনি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লাগে গেছে। কথায় আছে না, তেল দিয়ে বাংলা বোঝে না, পান দিছে, পান দিছে, তেল দিয়ে বোঝে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বলেছেন বাজান গো আমার, বাদশার মায়া লেগে গেছে। ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। ওই কাবুস নামের ছেলেটাকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে প্রতি মাসে বেতন পায়। আর মনে মনে চিন্তা করে এই টাকা দিয়ে তো আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার লাশ দ্বারা দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিবা, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে জোরে কম আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? একটা চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা, এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক না? হ্যাঁ, রাগ করবেন না বাজান, সামনের দিকে যায়। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে মার্চ মাসে আল্লাহ পুরো পৃথিবীবাসীকে একটা মহামারী দিয়েছিলেন, নাম হলো কি করোনা। কি নাম? ধরো না, শুয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় নাই। বাবা হাসপাতালে করোনা রোগীতে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার টাকা ভালো লাগে, কিন্তু মৃত বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মায়ের করোনা ধরা পড়েছে, জঙ্গলে ফেলে আসছে। কথা বল। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায়নি। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায়নি। এরকম হয়েছে কিনা বলেন? বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায়নি। স্বামীর করোনা হয়েছে, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার সাজাইয়া, বাঁশ একটা লম্বা একটা লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে ঠেলে খাবার ঢুকে দিয়েছে। স্বামীর সুস্থ হওয়ার পরে স্বামীর কাছে যায় বউ, তখন বলতেছে জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আসল দিয়ে মুখটা মুছে দেয়ার বলে, শোনো, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। স্বামী তখন মনে মনে বলে, বউরে আমারে যে কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন রুগী ছিলাম মাঝে মাঝে মনে হইতে এই বুঝি জানালা খুলে 2টা মিষ্টি কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে এক নজর দেখা করবি, কিন্তু না রে বিবি, না, আমার সাথে দেখা করলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেগুলো দেখেছি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। আমার যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুমি বাস দিয়া খাওয়াইছো। কথা বোঝেন নাই? এই করোনা মহামারী ছোটখাটো মিনি কিয়ামতের মতো ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন বাজান আপনি মারা গেলে সব থেমে যাবে? দূর মিয়া, ভুল ভাবো না। ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, পাশে লাশ আর পাশে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আপনার লাশ রেখে মানুষ সেদিনও ভাত খাবে, আপনার লাশ রেখেও গরু জবাই করে রান্না হবে। আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না? এ স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি খামাখাই বউ বাচ্চার টেনশনে অনেক কিছু করতেছেন, দূর মিয়া, মরে গেলে সব আপন গতিতে চলবে। কথাকে বোঝেন?
এজন্য বাজান বউ বাচ্চা সংসার দুনিয়া প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। এজন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি, দুনিয়াকে ফেলায়া দেই। যতটুকু না হলেই নয় ততটুকু নিয়ে চলার চেষ্টা করি। রাগ করেন আপনারা? মন খারাপ করবেন না বাজান। এজন্য স্বার্থের দুনিয়া কেউ কারো আপন না। পাশেই লাশের খাটিয়া আর পাশেই বিবাহের খাবার আয়োজন চলতেছে। তার মানে কি বুঝলেন? আপনার আমার জীবনে এমনটা পরিণত হতে পারে, হঠাৎ করে আমি মারা গেলাম, সেই দিন আমার ছেলের বা মেয়ের বিয়ে হতে পারে, পারে কিনা বলেন? তাহলে আমার লাশটা দুনিয়াতে রেখেই মেহমানদারি চলবে। সবাই বলে একটু করে, মারাই তো গেছে, কিছুক্ষণ পরে কবর দিলে কি এমন ক্ষতি হবে? দুপুরের খাওয়াটা খাইয়াই নেই। কথা বলেন। আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানেরা সেই দিন হয়তো বা খাবে না, পরের দিন থেকে ঠিকই খাবার শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার দুনিয়া ক্ষণিকের, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। স্বার্থপর দুনিয়াতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকবেন না। চলেন না বাজার সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তখন মহামারীতে ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন করতে করতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, টাকাগুলো নিয়ে আসো। রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দেওয়া হলো, রাজ্যের ভিতরে কারা গরিব আছো খাজনা দিতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। ওই যে কথায় আছে না, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কি ফিরাউনের না জনগণের? খাজনা পরিশোধ করে দিল, সমস্ত জনগণ জায়ের বলে আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের দারোয়ানটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা মাটি রাস্তায় ইট পেরে দিচ্ছে, মানুষজন যায় বলে, বাবা এখনো তো নেতা হন, ইট পেরতেছো, ব্যাপারটা কি? তখন বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় যে পরিমাণে, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দিব। এই স্লোগান দিয়া জনগণ মন ভোলাইয়া নিয়া জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে যায় পরিমণিকে নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়। এমন নেতা ছিল নায়িকা ছাড়া ঘুম হয়নি। এই কথা কর, রাগ করে। আমু আমু নাম শোনেননি? নতুন টাকা আর ওই যে মহিলা মানুষ দিয়ে খেদমত করা নিত, 2-3টা মহিলা সব সময় পায়ের তলে থাকত। চিন্তা করা যায়, মানুষ আর মানুষ, কথা বলে না। খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, রাস্তাঘাটে অলি গলি, কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি সব জায়গায় ঝুলে থাকে। কথা কর নাকি আপনারা? হ্যাঁ, রাস্তা ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে মাকে খুঁজে পায়। কি অভিনয় রে, কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা কন। ওই ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়া 22টা পত্রিকায় 32টা চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেছে। ওনার ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেখান থেকে সারা শেষ, কয়েক লাখ শেয়ার হয়েছে, লাইক পায়, কয় যাক টাকাটা বিফলে যায়নি, উসুল হয়েছে। কথা কন। রাস্তাঘাটে যারে দেখ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম চাচা, এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছের পর্যন্ত সালাম দিতে। কর্মী কয় নেতা এটা মানুষ না গাছ, কয় আমি মনে করছি এটা ভোটার। মানে তখন আর হুঁশ থাকে না। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায় কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। ওনাদেরকে সেবা করার সুযোগ দিতে দিতে যার সাইকেল কেনার টাকা নাই গো, হুন্ডা কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হইয়া
বগুড়াই বাড়ি, ঢাকাই বাড়ি, বিদেশে বাড়ি, বাপ রে বাপ, এত টাকার মালিক হয়ে যায়, জনগণের পকেট বাইরে কোটি টাকার মালিক হয়ে যায়, আর জনগণ সেই ফকির ফকিরই থাকে। আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না তো, কথা কন রাগ করে, দুঃখের কথা, কষ্টের কথা। আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? নাম নিলেই বিপদ। অতএব মার হবি, সাউন হবি না, কথা কন রাগ করেন নাকি আপনারা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে। যাত্রার কথাই ভোলা যাবে না। এক পাগল তেঁতুল গাছে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছ তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বাধা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চাকরি খাবো না, একটা টাকা নেব না? হাত তুলে তো দেখি। হ্যাঁ, সৎ, যোগ্য, সমাজের নির্ভীক, আমানতদার, আল্লাহওয়ালা, নেককার যারা মসজিদের ইমাম, তারাই হবে সমাজের ইমাম। কথা বলে ঠিক না? এমন নেতা অনুসরণ করেন, আপনি মরে গেলে যান আপনারে কবরে রাখতে পারে, আপনার জানাজার ইমামতি করতে পারে। কথা কন, চলেন সামনের দিকে যায়। রাগ করেন বললেই বাকি, চলেন না বাজান। মন খারাপ করবেন না। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সুন্দর ভূমিকা পালন করা লাগবে। খালি লাফালাফি করলে হবে না। 53 বছর লাফালাফি করে চলে গেছে বাজান, সামনে যা করব পা ফেলার আগে 36 ঘন্টা দাঁড়িয়ে থেকে চিন্তা করব, কি করব, কি করা যায়, কি করি, কি করি, কি করি, চিন্তা করে পা ফেলবেন। ধুমধাম করে আর চলেন না, সারা জীবন খাপ খালি পিছলেই যাবি। অতএব এইবারে পাটা একটু বুঝে ফেল। কি কথা ক্লিয়ার না ভেজাল? কোন টেন্ডার বা সাদাবাজ সমাজের নেতা বানায় লাভ আছে? ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, আল্লাহওয়ালা দরকার, আমানতদার দরকার, দেশ দরদি দরকার। যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে, ওদেরকে নেতা বানায় কোনো লাভ নাই। কথা বল ঠিক না? বিপদে পুরো দেশ ফেলায় চলে যায়। আছে এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। চলেন সামনের দিকে যাই, একটু বলবো নি, রাগ করে না। যুবক মন খারাপ করতেছে, শোনা তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো ইনশাল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ হন না, মা আপনাদের জন্য কিছু বরাদ্দ আছে ইনশাল্লাহ। চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান। এইবার নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এক সাঞ্চে মিশরের মন্ত্রী হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্য জনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। নির্বাচন করার আগে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই, আপনি যদি আমাদের মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতারাও ডেকে বলে, আমরা আপনাকে নেতা মানতে রাজি। এইবার সবার সমর্থন নিয়ে ওই গোরস্থানের দারোয়ান মন্ত্রী থেকে হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব রাজ্যের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লার পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজান ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায়লা পড়ে। বলেন তো বাজান, ঘুম কার দিয়া নিয়ামত? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো খাবার রুচি আর একটা ঘুমানো। এই ঘুম পাড়া গরিব যেখানে শোতে সেটাই ঘুম আসে। মাথার তলে ইট দিলে ঘুম ধরে, সার সিটে বাড়জা গাছের তলে বসলে ঘুম আসে। এই কথা কন, দুর্নীতি করে নিজে, চিটারি বাটপারি করে নিজে, আর ধনী কোটি টাকার মালিক হয়েছে, বিল্ডিং ইমারত গড়ছে, 4টে ঘুমের ট্যাবলেট খায়, রাত 2টে, তারপরে লাভ মেরে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য। খাওয়ার জন্য বোঝো না ভাতিজা, বিদায় করার জন্য, আর জানাজা পড়ার জন্য, বোঝো না? কেউ হত্যা করার জন্য কেউ ঢুকছে না, কেউ দেখে সিসি ক্যামেরা। কারণ কি? দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলুম করেছে। আর রাজপ্রাসাদের প্রত্যেকটা টাইলস থেকে, ইট থেকে, সিমেন্ট থেকে জনগণের আর্তনাদ শোনা যায়। গরিব আলু ভর্তাতে ভাত খায়, বউ কুলপ নিয়ে ঘুম আসে। আর ধনী দাউকুরের সম্পর্ক, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে। কাছে গেলে কয়, ডোন্ট টাচ মি।
কথা কন, শান্তি নাই তো, টাকা আছে কিন্তু জ্বালা জ্বালা, সুখ নাই। টাকা দিয়ে সুখ পাওয়া যায়, 1 লাখ টাকার খাট আছে কিন্তু ঘুম নাই, দামি চাদর আছে কিন্তু ঘুম নাই, কিন্তু গরিবের কুড়া ঘর টিনের বেড়াওয়ালা কি ঘুম, খালি কানটা নাগান, মনে হচ্ছে ট্রাকের ইঞ্জিন চালু আছে। ধনির সামনে কত খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাসি, মানে খাওয়া যাবে না। ডাক্তার বলছে যত কম খাবেন তত বেশি বাঁচবেন, ওই ভয় খায় না। গরিব কয় বলে খাওয়া যাবি না, খালি দিয়ে দেখ অটো মেশিন দেখছো ধান ভাঙ্গা, সব খেয়ে ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ কিনার টেকা দেয়নি কিন্তু খাওয়া রুচি দিছে। কথা কন ঠিক কিনা? ভাই ভাই যা খাই তাই হজম হয়। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাচ্ছিলাম বাজান, নেতার চোখে ঘুম নাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডার নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফে উঠি, আমার যে কি হয়েছে নিজেও জানি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবগুড়া যুবক তরমুজের খেতের লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন মরণ দরকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাঠকর ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় পয়সা পয়সা জিকির করবে, ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারতো, কিন্তু মুসা আসবার ক্ষমতা খাইতে আর জীবন শেষ করতে, এজন্য টেনশনে পড়ে গেল। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে, জিকিরের নামে লাফালাফি করে, রং তামাশা করে, ভণ্ডামি করে, ওদেরকে টার্গেট করা হয় না। কিন্তু যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। সামনের দিকে যাইবা জানগো আমার। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো, মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে শোনো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? এক জোরে বলেন ভাই, ভয় পাচ্ছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মুসা হলো একজন, আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন, আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস পার হওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে, 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। ডেকে বলে, নেতা হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তল্লাচি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়।
দেয়, কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে এইভাবে সন্তানে দৌড়াইতে থাকবা? শোনো শোনো, ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায়া দেব। এইবার জালেমের বাহিনীরা আসলেন, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, সন্তানকে তারা পেল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা বাবা জান সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমে খায়, আবারও কে যেন গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরায় দেব। জোরে বলেন মারহাবা। সিন্ধুক পাবেন কোথায়, টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। আমি মিস্ত্রি, কথা বোঝেন নাই, এরকম ডাকায় না, ম্যাজিক মশুরি লাগবে, মাছ লাগবে, তরি তরকারি লাগবে, ডাকে না ডাকে না, ওইরকম ডাকতেছে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রির দিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে কেউ ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তো আমার দরকার। দেখে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, বলুন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন দেখে দেখে বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামকে নিবা না। মুসা নবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে মা দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এইবার ডেকে বলে মিস্ত্রি এত বড় বিপদের দিন এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয় না, হালাল বিনোদন বুঝেন না। বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায় দাও কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়, কথা বোঝেন নাই বোঝেন নাই। এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুনাহ হবে, বোঝেন না আমার ভাইয়েরা। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে থামো স্বামী, খালি মারাই শিখছে, এতগুলো মারলা তাও শান্তি পাইলা না। স্বামী গো এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্ধুকটা নাই রে স্যারে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে স্বামী এটা বিন্দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। ফেরাউন টেনশনে পড়ে গেল। কথা আছে না অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যেহেতু রাজি হয়ে গেছে উপায় নাই, উপায় নাই। আসিয়া ডেকে বলে যাও
রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা কর। এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন, মুসা নবীকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সবাই যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, মুসা নবীর বোনের নামও মারিয়ম। রাগ করেন?